গুড মর্নিং। আজকে সকালে একটু বেলা করে উঠেছি। কালকে এক জায়গায় গেছিলাম, একটু টায়ার্ড ছিলাম, ইচ্ছা করেই বেলা করে উঠেছি। আজকে সেরকম কোনো কাজ নেই বলে, তবে সকালে একবার উঠেছি 6:30টার সময়। লিও আমাদের ব্রেকফাস্ট খায়, লিওকে ব্রেকফাস্ট দিয়েছি। তো এই আর কি উঠলাম। উঠে এখনও বেডরুমে বেডরুমের কিছু কাজ থাকে, তো বিছনা তোলা, একটু ফার্নিচারগুলো মোছা, তো সেগুলো করছিলাম। আমার বিছনা তোলা একদম হয়েই গেছে। জানলা ফাল্লা সব খুলে দিয়েছি। খাটফাটগুলো এবার একটু মুছে নেব, আর তাক ফাকগুলো একটুখানি মুছে নেব। জাস্ট রেগুলারই একটু করে মুছি আর কি। তো মুছে তারপর আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। তো দেখো আমি রান্নাঘরে এসে গেছি। আর এইগুলো হচ্ছে ইলিশ মাছ, বুঝতেই পারছো। এর আগের ব্লগে আমি তোমাদের ইলিশ মাছ ভাপা দেখিয়েছিলাম। তো বাদবাকি ইলিশ মাছ আমি পাতলা ঝোল করব আজকে বেগুন দিয়ে। আর মাথা দুটো যে দেখছো, এটা আমি ওল দিয়ে করব। নিরামিষ ওল অনেকেরই ভালো লাগে না, কিন্তু একটু মাথা ফেললে দেখবে একদম সবাই সোনা সোনা করে খেয়ে নেবে। তো আজকে এই দুটো আমি রান্না করব, মানে তোমাদের কাছে শেয়ার করব। মানে এই দুটো আইটেম তোমাদের কাছে শেয়ার করব। আর ইলিশ মাছটা আমি যেহেতু পাতলা করব, ওই জন্য এটাকে আর ভাজবো না, আজকে কাঁচা দিয়ে দেবো। তো যাই করি না কেন, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব বলেছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু ভাজিনি, মাথাটা ভেজে নিয়েছি। তো বেগুন দিয়ে করব। ফার্স্টেই আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে অলরেডি কয়েকটা দিয়েওছি। তো ফার্স্টে আমি ইলিশ মাছের বেগুনগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নামিয়ে তারপর আমি পাতলা ঝোলটা করব। আর ঝোল তো তোমরা জানো, পাতলা কালো জিরে দিয়েই করি। আমি জাস্ট একটুখানি জিরের গুঁড়ো দিই। তো বেগুনটা ভাজা হলে আবার আমি ফিরে আসছি। তো দেখো আমি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কালো জিরের সঙ্গে একটা সুন্দর গন্ধ ছাড়া একটা সুন্দর ঘ্রাণ হয়। তো আমার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো আমি হলুদ আর জিরের গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছি, যাতে হলুদটা পুড়ে কালো না হয়ে যায়। সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি আমার যতটুকু ঝোলের দরকার আমি জল দিয়ে দেবো, এবং এই কাঁচা মাছগুলোকে কিন্তু এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখো ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছ, কাঁচা মাছই দিয়েছি, সেটাও দেখে বুঝতে পারছো। এক্ষুনি আমি বেগুন দেবো না, জাস্ট মাছ দিলাম। আর বেগুনটা ভেজে রেখেছি, তোমরা দেখেছো। বেগুনটা একটু পরে দেব। বেগুনটা দিলে একদম নরম হয়ে গলে যাবে। তো এই ঝোলটা একটুখানি ফুটে উঠলে আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, শুধুমাত্র মাছটার গায়ে মশলাগুলো ভালো করে ঢোকার জন্য। বেশি ঢাকা দেওয়ার দরকার নেই, কেননা এখানে সেদ্ধ হওয়ার মতন কিছু নেই। ইলিশ মাছ এমনিতেই নরম মাছ, সেটা সেদ্ধ হয়ে যাবে। জাস্ট একটু ঢাকা দেবো যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আমি বেগুনগুলো এই জাস্ট দিলাম, এখনও ঠিক করে ঝোলে ডোবেও নি। তো এখন একটা ফুট উঠলে, এই যে ফুট উঠলে আমি ঝোলটাকে নামিয়ে দেবো। তাহলেই আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা রেডি। এটা কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে। কাঁচা মাছটা দেওয়ার জন্য আরও সুন্দর একটা সেন্ট বেরোয়। তো তোমরা অবশ্যই বাড়িতে নিশ্চয়ই এটা খেয়ে থাকো। যদি কেউ কাঁচা মাছ না দিয়ে মাছটা ভেজে নাও, তাদের কাছে বলছি তারা কাঁচা দিয়ে খেয়েও দেখবে খুব সুন্দর লাগবে। তো আমি বেগুনগুলো দিয়ে ফুট উঠে গেছে আমার। এই অবস্থায় এবার আমি ঝোলটাকে নামিয়ে দেব। তাহলেই আমার ইলিশ মাছের পাতলা ঝোলটা রেডি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ওল। এই দেখো ওল আমি সেদ্ধ করে নিয়েছি, মাথাও ভেজে নিয়েছি। তেল কড়াইতে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি আলু আর ওলগুলোকে একটু ভাজা ভাজা করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো ওল আর আলুটা কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার জন্য তোমাদের বললাম। তো আর সাইডে আমি মশলাটা কাঁচা অবস্থায় নিয়েছি হচ্ছে বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। আর ধনে জিরের গুঁড়ো আমি গোটা এবারে দিলাম না, এটা এমনি যে গুঁড়ো করা আছে আমার কাছে, সেটাই ব্যবহার করব। ভাজা হয়ে গেছে প্রায়। আর যে মশলাটা কাঁচা অবস্থায় দেখালাম সেটাই আমি তৈরি করে নিয়ে এসেছি। আর এটাকে অলরেডি এর মধ্যে দিয়েও দিয়েছি। আর এবার একটুখানি মিক্সিং বলে জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে সাতলাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার এক এক করে এখানে দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি। এবার এটা কষিয়ে নেব। আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় দেখো আমি ইলিশের মাথাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এই মাথা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো, তারপর আমার যতটুকু দরকার এখানে জল ঢেলে নেব। দেখো আমার যতটুকু জলের দরকার আমি দিয়ে দিয়েছি, ওপরে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো, এটা যতক্ষণ সেদ্ধ হতে লাগবে। তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনাটা আমার হয়ে গেছে, ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইটুকু ঝোল আমার দরকার, তাই এইটুকু রেখে দেবো। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে দেবো। তো প্লিজ ভালো লাগলে একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো।